হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা অনেক কিছু শেষ করলাম। সো আমরা গত ভিডিওতে লিস্টের কিছু প্রপার্টি আমরা দেখছিলাম, লিস্টের উপর আমরা কি কি কাজ করতে পারি সেগুলো এখানে আছে। সো আজকে আরো কিছু জিনিস দেখব। সো লিস্টের উপরেই থাকবো আসলে। সো আমি একটু রিফ্রেশ দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই লিস্টটা প্রিন্ট করার জন্য দেখেন আমরা একটা লুপ দিয়ে প্রিন্ট করছি। ওকে, লুপ দিয়ে প্রিন্ট করছেন, ভালো। আমরা কিছু জিনিস আমরা এটা একটু বন্ধ করে ফেলি, কমেন্ট করে ফেলি। আমরা দেখি যে আমরা লুপ ছাড়া এটা লিস্টটা প্রিন্ট করব আর কি। সো কনসোল ডট লগ আমরা সিম্পলি বলে দিতে পারি নাম্বারস। সো নাম্বারসটা আমরা প্রিন্ট করলাম, বাট ভালো। সো এটা যদি রিফ্রেশ দেই, সো নাম্বারটা প্রিন্ট হয়েছে, বাট এটা আমাদের কাছে একটা অবজেক্ট হিসাবে প্রিন্ট হয়েছে। আমরা জানি যে এটাকে আনফোল্ড করলে ইন্ডেক্স পাওয়া যাবে, ভ্যালু পাওয়া যাবে। লুকস ব্যাড, আমরা আসলে এরকম চাচ্ছিও না। সো এই ক্ষেত্রে একটা ওয়ে হইতেছে যে আপনি চাইলে এটা স্ট্রাকচার করতে পারেন, অর্থাৎ সামনে আসলে তিনটা এভাবে ডট দিয়ে দিতে পারেন আর কি। সো এইটা দিয়ে যখন আসলে রিফ্রেশ দিবেন, এটা সুন্দরভাবে একটা স্ট্রিং এর মতো করে আসলে এলিমেন্টগুলো আসলে প্রিন্ট হয়ে গেছে কিন্তু। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে আজকে কিছুটা কথা বলবো। পার্টিকুলারলি এই জিনিসটাকে বলি আমরা অ্যারে বা অবজেক্ট ডিস্ট্রাকচারিং, অর্থাৎ এরকম যে স্ট্রাকচার হিসেবে আছে সেটাকে আনস্ট্রাকচার করে ফেলা। সো আমরা এইটা আমরা ধরেন আসলে 26 দেই, তারপরে হইতেছে আমরা ধরেন একটা নেম দিচ্ছি। হ্যাঁ, নেম দিচ্ছি, সরি, আমরা নেম আসলে আমার নেমটা দিচ্ছি, এবং আমি ধরেন আসলে বাংলাদেশ লিখে ফেলছি। বাংলাদেশ লিখে ফেলছি। আমাদের এই আর এইটার মধ্যে তিনটা ভ্যালু আছে, ভালো, তিনটা একসাথে আসছে। এখন আমরা আহ, এটা নাম্বারস না বলি, নাম্বারস কথাটা এখন যাইতেছে না। সো আমরা আসলে কি বলি, আমরা আসলে একটা গ্রুপ বলি, একটা গ্রুপ বলি। ওকে, ও, এটা আসলে গ্রুপ আবার এখান থেকে পাচ্ছে না। সো আমরা এটা দিয়ে দিচ্ছি। এখন কোনো কারণে ধরেন আপনার কাছে এরকম একটা গ্রুপ আছে, নানানভাবে এরকম একটা জিনিস থাকতে পারে। এখন আপনি এগুলোকে ভেরিয়েবলে কনভার্ট করতে চাইতেছেন। সো একটা ওয়ে হইতেছে, খুবই ভালো ওয়ে, সেটা হইতেছে আপনি ফর এক্সাম্পল এস নিলেন, তারপরে আসলে গ্রুপের ভিতরে আসলে কি দিচ্ছেন, গ্রুপের ভিতরে আসলে 0 দিচ্ছেন, তার মানে আপনি এস পেয়ে গেলেন। এবং সেম প্রসিডিউর ফলো করে আপনি আসলে ফর এক্সাম্পল অ্যাড্রেস এবং আসলে কি পাবেন, নেম পাবেন। সো আমরা নেম দিচ্ছি এবং আসলে অ্যাড্রেস দিচ্ছি। সো এটা আসলে অবশ্যই 0 না হয় এটা 1 হবে, এটা আসলে 2 হবে। সো এটা একটা কঠিন কাজ করে আপনি চাইলে এটা ভেঙে ফেলতে পারেন, নেম, এজ, নেম এবং অ্যাড্রেস। সো প্রত্যেকটার থেকে আলাদা আলাদা করে এটা মিনিংফুল কিছু একটা নিলেন, সোজা কথা আমি যেটা বলতে চাইতেছি। সো এইটা আপনি করতেই পারেন, না করে এগুলো আপনি আসলে প্রিন্ট করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এসটা শুধুমাত্র প্রিন্ট করতে চাচ্ছেন। সো আমরা এটা কপি করে দিচ্ছি। সো এসটা আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, তার মানে আসলে আমরা এসটা এখানে বসাই দিতে পারি। সো আমরা দেখতে পারি যে আসলে এসটা কত হলো। সো বেসিক্যালি আসলে একটা গ্রুপ থেকে মিনিংফুল তথ্যগুলো মিনিংফুল ভেরিয়েবলে রাখার জন্য আমরা কাজটা করতেছি। এখন মিনিংফুল এইভাবে কাজ করাটা একটু মানে আবারও বলতেছি আমাদের ঝামেলা, কখন আমরা ইন্ডেক্স ভুল করলে সেটা ভুলভাবে জিনিসপত্র চলে আসবে। হ্যাঁ, এবং অনেক লেট টেট অনেক কিছু লিখছি। তো এইরকম না করে এটা রিকমেন্ডেড যে আপনি এটা করার দরকার নাই, আপনি সরাসরি আসলে একটা এইভাবে শুরু করে দিতে পারেন। সো এজ এবং আসলে নেম এবং আসলে অ্যাড্রেস। সো এইটা তিনটা এইভাবে বলে দিতে পারেন। বলে দিয়ে আপনি এটা আসলে গ্রুপ বলে দিতে পারেন। আমরা দেখি এটাকে আসলে মুছে ফেলি। সো এইটা যদি বলে আমরা, সরি, ওকে, সো এইটা যদি বলে আমরা রিফ্রেশ দেই, তাহলে কিন্তু সিম্পলি আসলে সেম ভাবেই কাজ করতেছে। দেখেন আমরা যদি নেমটা আসলে দেই, সো নেমটাও কিন্তু আসতেছে। সো কোড কিন্তু মাস্ট সিম্পলার হয়ে গেছে এখন আসলে, ঠিক আছে, দেখতে অনেকটা স্মুথ লাগতেছে এবং সুন্দর লাগতেছে আর কি। সো এইগুলোকেই আসলে আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং বা অ্যারে ডিস্ট্রাকচার বলতে পারি আসলে। এবং এই ক্ষেত্রে যদি ধরেন আপনি মাঝখানে কোনোটা বাদ দিতে চান, ফর এক্সাম্পল প্রথমটা এবং শেষেরটা নিতে চান, তাহলে সিম্পলি মাঝখানেরটা আসলে আপনি আসলে বাদ দিয়ে দিতে পারেন। সো এইভাবে কমা দিয়েও রেখে দিতে পারেন। তাহলে তো নেম আর পাবেন না, তাহলে আমরা আসলে অ্যাড্রেসটা দেখি কি হয়। সো অ্যাড্রেসটা যদি দেন তাহলে আসলে অ্যাড্রেসটা পাবেন। সো মাঝখানেরটা জাস্ট এমটি, কিছুই নাই। সো আপনি ধরেন প্রথমটা এবং শেষেরটা নেবেন, এইভাবে আপনি আসলে চালিয়ে নিতে পারেন।
আবার ধরেন আপনি যেটা চাচ্ছেন যে আপনি এজটাকেই শুধুমাত্র ভেরিয়েবলে নেবেন, আর এই পুরো জিনিসটাকে আপনি বাকি সবাইকে আপনি অ্যাড্রেসের মধ্যে রাখতে চান, তাইলে আপনি এটা দিবেন না। আপনি সরাসরি দুইটা যেটা করবেন যে দুইটা ভেরিয়েবলে দিবেন, বাট যেটাকে আপনি অ্যারে হিসাবে কনসিডার করতে চাইতেছেন বা লিস্ট হিসাবে, সেটার আগে আসলে তিনটা এরকম পিরিয়ড দিয়ে দিবেন। তো তখন যেটা হবে, এজটা এজের মধ্যে চলে আসবে, আর বাকি যত জিনিস আছে এখান থেকে মানে আরো যদি থাকতো সবই আসলে অ্যাড্রেসের মধ্যে নতুন একটা আসলে কি হতো, নতুন একটা অ্যাড্রেস, নতুন একটা বেসিক্যালি লিস্ট হয়ে যাইতো। তো দেখেন এই যে অ্যাড্রেসটা প্রিন্ট করছি, সে কিন্তু নতুন একটা লিস্ট। আপনি চাইলে আসলে এটা ডিস্ট্রাকচার করে আপনি আসলে এটা প্রিন্ট করতে পারেন। সো এইরকম জিনিস আসলে মানে খুবই দেখতে সুন্দর দেখায় এবং আসলে কাজ করতে খুবই সুবিধা আর কি এই জিনিসগুলোর সাথে। সো এগুলোর সম্পর্কে একটু নলেজ রাখেন। ম্যানুয়ালি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করার চেয়ে এইভাবে অ্যাক্সেস করা মাচ বেটার। এখন ধরেন এটা তো আসলে আপনি অ্যারে নিয়ে কাজ করলেন বা লিস্ট নিয়ে কাজ করলেন। এখন আপনার কাছে ধরেন দুইটা ভেরিয়েবল আছে। ওকে, দুইটা ভেরিয়েবল আছে, লেট এ ইকুয়াল টু ধরেন 5 এবং আসলে লেট বি ইকুয়াল টু আছে ধরেন 6। দুইটা ভেরিয়েবল আছে। আমাদের কি মনে আছে যে আমরা কিন্তু ওই যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করাইতাম, কিভাবে সলভ করাইতাম, ধরেন এ বি এর মধ্যে 6 রাখতে হবে, বি এর মধ্যে আসলে 5 রাখতে হবে, এটাকে আসলে সলভ করা বোঝায় আর কি, মানে ভ্যালুটা এক্সচেঞ্জ করা পরস্পরের মধ্যে। এইটা করতে আমাদের একটা ইন্টারমিডিয়ারি আসলে একটা টেম্প ভেরিয়েবল লাগতো, বা বিভিন্নভাবে এগুলো আমরা সলভ করতাম, অনেক কঠিন ওয়েতে সলভ করতাম আর কি। সেই জিনিস এই সলভের কনসেপ্ট ব্যবহার করে খুব ইজিলি আমরা সলভ করতে পারি। তার আগে আমরা একটু দেখি যে আসলে আমরা কোনো এক বা একাধিক ভেরিয়েবল থাকলে সেগুলোকে কিভাবে আসলে আমরা অবজেক্ট বা কোনো একটা লিস্ট বানায় ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা বললাম মাই লিস্ট, আমরা এটাই বলি আর কি, মাই লিস্ট সমান সমান আসলে ধরেন এ আর বি কে মিলে একটা লিস্ট বানাইতে চাইতেছেন। সিম্পলি এ আর বি এর জাস্ট এ বি কে আপনি পাস করে দিবেন এবং মাই লিস্টটা আসলে এখানে এসে আপনি প্রিন্ট করে ফেলবেন। সো এইটা করলেন, তার মানে কিন্তু এটা একটা 5-6 এর একটা লিস্ট হয়ে গেল। সো আপনাকে যদি আর একটা ভেরিয়েবল থাকে, ফর এক্সাম্পল এই যে এই গ্রুপটাই আপনার ভেরিয়েবলটা আছে, সো গ্রুপও আছে, আপনি যেটা চাইতেছেন যে গ্রুপের শুরুতে এ আর বি থাকুক, গ্রুপের শুরুতে মানে এখানে এ আর বি থাকবে, বাকিটুকু অংশ এটা বসবে। সো এটা স্প্লাইস দিয়ে আপনি করে ফেলতে পারেন খুব কঠিন ভাবে, বাট এটা সবচেয়ে সহজ ওয়েটা হইতেছে যে আপনি যে নতুন একটা লিস্ট তৈরি করলেন, যে লিস্টের মধ্যে প্রথমে এ বি থাকবে এবং পরবর্তীতে আপনি বলে দিলেন যে পরবর্তী সবাই কি হবে, সবাই আসলে গ্রুপ থেকে যারা আছে তারা এসে বসবে। তো এটা যদি বলেন তাহলে দেখবেন যে মায়ের লিস্টের মধ্যে এখন এটা তো আছে এবং শুরুতে 5-6 বসে আছে, তাহলে দেখবেন এই যে 5-6-26 এবং পরেরটুকু আছে আর কি। তো এটা স্প্লাইস দিয়ে আপনি হয়তো জটিল করে করতেন, বাট দেখেন এটা আসলে খুব ইজিলি করে ফেলা যায়। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা কিন্তু নতুন একটা অবজেক্ট দিচ্ছে। সো এই অবজেক্ট কিন্তু আপনি মডিফাই করতেছেন না, স্প্লাইস করলে কিন্তু এই অবজেক্টটাই মডিফাই হয়ে যেত। আর এখানে কিন্তু আপনি একটা নতুন অবজেক্ট বা মেমোরিতে নতুন একটা জায়গা আপনি আসলে নষ্ট করতেছেন বা ইউজ করতেছেন। সো এই জিনিসটা কিন্তু জাস্ট একটু কনসার্নিং, আর কিছুই না। আপনার কিন্তু মনে হইতে পারে যে আমি যদি এটা না দিতাম তাহলে কি হইতো। সো ডিস্ট্রাকচার না হলে কিন্তু এইটাও একটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট চলে আসতো। তাহলে দেখেন এই যে 5-6 পরে কিন্তু আর একটা অবজেক্ট চলে আসছে, ঠিক আছে। এই কারণে কিন্তু আমরা এখানে ডিস্ট্রাকচার করে দিছি। হ্যাঁ, 3টা ডট দিয়ে এরকম আমরা আসলে ডিস্ট্রাকচার করে দিছি। ওকে, এগুলো খুবই হ্যান্ডি এবং ইউজফুল, বিশেষ করে টাংশনে আমরা দেখবো আর কি, যে ফাংশন আমরা যদি অনেক প্যারামিটার ইনপুট নিতে চাই তাহলে আমরা কিভাবে নিতে পারি। এবার নিশ্চয়ই আপনি গেস করতে পারতেছেন কেন কনসোল ডট লগ এর মধ্যে আমরা অনেক অনেক প্যারামিটার দিতে পারি। ওকে, এখন আমরা সেটা না বলি। ওকে, আরো যে জিনিসটা দেখায়, আমরা সপের মধ্যে ব্যাপারটা দেখায়, সবটা কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল এ বি কে আমরা চেঞ্জ করে বি এ করতে চাইতেছি, তাহলে সিম্পলি আপনি যেটা করবেন যে এ কমা বি তো সমান সমান আসলে কি দিবেন, বি কমা এ। সো এটা করে দিলেন। এটা করে দিলে আপনি এ বি যদি প্রিন্ট করেন কোনো কারণে, আমরা এটা এখানেই দেখাই আর কি। সো ধরেন এ বি, দেখেন আমরা কিন্তু এখানে ডি স্ট্রাকচার কনসেপ্ট ইউজ করলাম। সো আমরা এটা একটু রিফ্রেশ দেই, দেখেন এটা ছিল 5-6, আপনি যখন এ বি করে দিলেন তখন এটা কিন্তু আসলে 6-5 হয়ে গেছে। ওকে, তার মানে বি এর মধ্যে অ্যাসাইন হবে আর এই এটা হয়ে বি এর মধ্যে অ্যাসাইন হবে। ওকে, এটা কিন্তু সপিং বেসিক্যালি। সো এই জিনিসটা আমি আসলে দেখাতে চাইছিলাম কিভাবে আমরা ভেরিয়েবলের সাথে আমরা আসলে একটা লিস্টের বিভিন্ন কনভার্ট করতে পারি বা প্যাক করতে পারি, আনপ্যাক করতে পারি, অথবা স্ট্রাকচার করতে পারি। এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য ছিল। সো নেক্সট হয়তো আমরা আবার ফাংশন শুরু করব।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।